একটু তার কাছে লিখে দিবেন। যদি এখন নগদ দিতে পারেন দিলেন, যদি দিবেন এরকম হয় তাও একটু লিখে দিবেন। আর কেউ টাকা দিলে মানি রিসিপ্ট নিয়ে নেবেন। আর এখন আমাদের 3 মসজিদ আর ইমাম সাহেব আর ঈদগার ব্যাপারে যাবে, আপনারা একটু সহযোগিতা করুন। আর যারা বাড়িতে গরু জবাই করবেন তারা নিজ দায়িত্বে অবশ্যই একটু মাংসটা দ্রুত পৌঁছাই দেবেন। আর কোনো কোনো বিশেষ কারণে যদি না দিতে পারেন, মানে লোক না থাকে, তাহলে আমাদের ছোট কাকা, বাবুল কাকা বা শফিক এদের কাছে একটু ইনফরমেশন করবেন, হয়তো তারা গিয়ে নিয়ে আসবে যদি বিশেষ কারণে আপনারা পৌঁছে দিতে না পারেন। আর এখন নামাজের পরে যাদেরকে এখানে রাখা হয়েছে ইসের কোরবানির জন্য, সবাই একটু তাড়াতাড়ি চলে আসবে যাতে আমরা কোরবানি শেষ করতে পারি তাড়াতাড়ি, যেহেতু আমরা আগে আগে জামাত দিয়েছি কোরবানি শেষ করার জন্য। রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কালেকশনের পরই আমাদের ইনশাআল্লাহ মোনাজাত হবে, আমরা কেউ উঠে না যাই। একটু তার কাছে লিখে দিবেন। যদি এখন নগদ দিতে পারেন দিলেন, যদি দিবেন এরকম হয় তাও একটু লিখে দিবেন। আর কেউ টাকা দিলে মানি রিসিপ্ট নিয়ে নেবেন। আর এখন আমাদের 3 মসজিদ আর ইমাম সাহেব আর ঈদগার ব্যাপারে যাবে, আপনারা একটু সহযোগিতা করুন। আর যারা বাড়িতে গরু জবাই করবেন তারা নিজ দায়িত্বে অবশ্যই একটু মাংসটা দ্রুত পৌঁছাই দেবেন। আর কোনো কোনো বিশেষ কারণে যদি না দিতে পারেন, মানে লোক না থাকে, তাহলে আমাদের ছোট কাকা, বাবুল কাকা বা শফিক এদের কাছে একটু ইনফরমেশন করবেন, হয়তো তারা গিয়ে নিয়ে আসবে যদি বিশেষ কারণে আপনারা পৌঁছে দিতে না পারেন। আর এখন নামাজের পরে যাদেরকে এখানে রাখা হয়েছে ইসের কোরবানির জন্য, সবাই একটু তাড়াতাড়ি চলে আসবে যাতে আমরা কোরবানি শেষ করতে পারি তাড়াতাড়ি, যেহেতু আমরা আগে আগে জামাত দিয়েছি কোরবানি শেষ করার জন্য। রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কালেকশনের পরই আমাদের ইনশাআল্লাহ মোনাজাত হবে, আমরা কেউ উঠে না যাই।